একজন সাধারণ অ্যাম্বুলেন্স ড্রাইভার যে সকল রোগীদের কঠিন সময় ঠিকমতো হাসপাতালে পৌঁছে দেয়, কিন্তু নিজের স্ত্রীকে সময়মতো হাসপাতালে নিতে পারে না, যার ফলে স্ত্রীর মৃত্যু হয় এবং সেই মৃত্যুর জন্য তাকেই দায়ী করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিভাবে ড্রাইভার তেলেগানের জীবনে এই ভয়াবহতা নেমে আসে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুভির শুরুতে আমরা দেখতে পাই মুখোশ পরা এক ব্যক্তি একটি মৃতদেহ ভ্যানে করে নির্জন রাস্তায় নিয়ে আসে। সে মৃতদেহটি ভ্যান থেকে ফেলে টর্চ লাইট থেকে ছুরি বের করে কানের কাছে কয়েকবার আঘাত করে এবং সেখান থেকে চলে যায়। এরপর একটি স্কুলের প্রোগ্রামে এক ছোট মেয়ে মালহার তার বাবাকে নিয়ে একটি ভাষণ দেয়, কিন্তু সে তার বাবার নাম বলে না। মালহার বলে তার বাবা বিদেশে থাকেন, কিন্তু তারপরও তার সব প্রয়োজনের খেয়াল রাখেন। তার বক্তব্য শুনে সবাই পছন্দ করে। মালহার এই বক্তৃতা প্রতিযোগিতায় জয়ী হন। এরপর একজন শিক্ষক মালহারকে বলে, তুমি খুব ভালো বক্তৃতা দিয়েছো, কিন্তু তুমি তোমার বাবার নাম বললে না কেন? তখন মালহার তার শৈশবের স্মৃতিতে হারিয়ে যায়। ছোটবেলায় একবার সে তার বন্ধুদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে খেলতে চায়, কিন্তু তারা তাকে খেলতে দেয়নি। তারা মালহারকে জানিয়ে দেয় যে তার সঙ্গে তারা খেলবে না, কারণ তার বাবা একজন খুনি এবং তিনি জেলে আছেন। মালহার তখন কেঁদে কেঁদে বাড়ি চলে যায় এবং বলে যে তার বাবা মারা গেছেন। এরপর তার বন্ধুদের ডাক শুনে মালহার বর্তমান বাস্তবতায় ফিরে আসে। তারপর আমরা দেখি পুলিশ এক বন্দীকে জেলারের সাথে দেখা করতে বলে। জেলার বলে, এখানকার সব বন্দীরাই প্যারোলে বাড়ি যেতে চায়, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে পরিবারের অনুরোধের পরেও প্যারোলে যেতে চাও না। তখন এক পুলিশ সদস্য বলে তার মেয়ে তাকে ঘৃণা করে, তাই সে বাড়ি যেতে চায় না। এরপর তেলেগান বলে, আমি চিন্তা করে জানাবো। তেলেগানের আচরণ জেলের মধ্যে খুবই ভালো এবং সে অন্যান্য বন্দীদের, বিশেষ করে খুনের অভিযোগে সাজাপ্রাপ্তদের পড়াশোনা করায়। সে তার ক্লাসে জীবনের সম্পর্কে পড়াচ্ছিল। তখন কিছু বন্দী তাদের হত্যার পদ্ধতি সম্পর্কে বলে। সেই সময় তেলেগান তাদের বোঝায় যে আমরা কখনো কাউকে জীবিত ফিরিয়ে আনতে পারবো না, শুধু মারতেই পারি। এরপর ইন্সপেক্টর নন্দিনীকে দেখতে পাই। সে খুব মন খারাপ করে আছে এবং পুলিশ স্টেশনের বাইরে বসে আছেন, কারণ একজন অপরাধী নন্দিনীর হেফাজতে মারা গিয়েছিল এবং সেই জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল। যদিও পরে ফরেনসিক্স রিপোর্টে কিছুই প্রকাশ না পাওয়ায় নন্দিনী তার চাকরি ফিরে পায়। এরপর নন্দিনী তার পুরানো পুলিশ স্টেশনে যোগ দিতে আবেদন করে। একই সময় তেলেগান ইন্সপেক্টরকে বলছে যে সে পেরোলে বাড়ি যেতে চায়। নন্দিনী তার দায়িত্বে যোগ দেয় এবং অপরদিকে তেলেগান একসঙ্গে জেল থেকে বেরিয়ে আসে। যখন মালহার স্কুল থেকে বাড়ি ফিরে আসে, সে দেখে যে তার বাবা বাড়ি ফিরে আসছে, কিন্তু মালহার তার বাবাকে খুব ঘৃণা করে, কারণ তার বাবা একজন খুনি। তারপর সে রেগে যায় এবং ঘর থেকে বের হয়ে চলে যায়। এদিকে তেলেগান বাড়ি ফিরে এবং সে তার পরিবারের এবং স্ত্রীর সাথে কাটানোর সময় মনে করে। তারপর তেলেগানার দুই ভাই তাকে তাদের স্ত্রী ও সন্তানের সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ তেলেগানা যখন বাড়ি থেকে চলে আসে তখন তারা দুজনই অবিবাহিত ছিল। তেলেগান তার ভাইদের বলল যে সে তার সম্পত্তি বিক্রি করতে চায়, কিন্তু তার ভাই বোনরা এটা ভালোভাবে নেয় না। তেলেগান তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে জানতে পারে যে তার আসার কথা শুনে সে অন্য বাড়িতে চলে গেছে। এরপর আমরা দেখি মনিকাম, একজন রাজনীতিবিদ এবং এক সময়ের গুন্ডা, তার ছেলের পার্টি টিকিট পাওয়ার জন্য সেলিব্রেট করছে। এদিকে আবু, যে মনিকামের অবৈধ কাজের সঙ্গী, সে হতাশ হয়, কারণ সে আশা করেছিল যে মনিকাম তাকে টিকিট দেবে, কিন্তু তা হয়নি। এজন্য সে মনিকামকে হত্যার পরিকল্পনা করে। এরপর একজন পুলিশ তেলেগানের বাড়িতে আসে, যার নাম ভেঙ্কি। সে হচ্ছে ছায়া পুলিশ, অর্থাৎ তেলেগানের পাহারাদার। এদিকে মালহার স্কুলে যাওয়ার সময় তেলেগান তাকে দেখার চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর ভেঙ্কি তেলেগানকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, কারণ প্যারোলে থাকা অবস্থায় প্রতিদিন স্টেশনে গিয়ে সাইন করতে হবে। তারপর ভেঙ্কি এবং তেলেগানকে দেরি করে আসার জন্য নন্দিনী বকা দেয়। পরের দিন তেলেগানের মা বলে আজ স্কুল বাস আসবে না, আজকে তার মেয়ে হেঁটে যাবে। সেই সুযোগে দেখতে পারে, তখন সে মেয়েকে দেখতে যায়। পথে কিছু বখাটে মালাহারকে উত্ত্যক্ত করে। তেলেগান এই কারণে ছেলেগুলোকে মারধর করে। পরের দিন যখন তেলেগান পুলিশ স্টেশনে যায়, তখন ছেলেগুলো ইন্সপেক্টরকে বলে যে ও আমাদের মারধর করেছে গতকাল। এরপর তেলেগান সবকিছু ইন্সপেক্টরকে জানায় এবং এই শুনে ইন্সপেক্টর তাদের লকআপে ঢুকিয়ে দেয়। এরপর সেদিন রাতেই ভেঙ্কি এবং তেলেগান মদ কিনতে দোকানে যায়। তখন আবু তার পরিকল্পনা অনুযায়ী মনিকামকে সেখানে নিয়ে আসে এবং আবু কিছু একটা অজুহাতে সেখান থেকে চলে যায়। তারপরে যাওয়ার সময় সে মনিকে ফোন করে বলে এই সুযোগে তাকে হত্যা করা উচিত। ভিঙ্কি ও তেলেগান গাড়িতে বসে মদ খাচ্ছিল। অপরদিকে মনিকাম তার মদের দোকানে মদ খাচ্ছিল। এই সময় ভেঙ্কি অতিরিক্ত মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। তারপর মনি মদ দোকানে আসে এবং মনিকামের ঘাড়ে ছুরি মারে, তাকে হত্যা করে। এরপর সে ছুরিটি ফেলে দেয়। পরে তেলেগান এবং ভেঙ্কি রাতে বাড়ি ফিরে আসে। তার পরের দিন সকালে মনিকামকে হত্যার কথা শুনে নন্দিনী তার দল নিয়ে সেই দোকানে পৌঁছায়। এদিকে আবু সেখানে বিক্ষোভে বসেছিল। তারপর নন্দিনী দোকানে কাজ করা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে এবং ভিতরে গিয়ে মৃতদেহ দেখে তদন্ত করতে থাকে। ঠিক তখনই ডিএসপি স্যার সেখানে আসে এবং আবু ও মনিকামের ছেলেকে তার শেষকৃত্য করতে বলে। এরপর তিনি বলেন এই মামলাটি তার বিশেষ টিম দিয়ে তদন্ত করাবেন। তারপর সেদিন রাতে ডিএসপি এবং আবু মদ খাচ্ছিল। তখন তিনি আবুকে জিজ্ঞাসা করেন কেন সে মনিকাম
মনিকামের সাথে ছিল না সে রাতে। তখন আবুকে ভেঙ্কি ফোন করে এবং বলে তার বন্ধু একটি সম্পত্তি বিক্রি করবে, তুমি সেটা কিনে নাও। তাই পরের দিন তাদেরকে ডিলের জন্য ডাকা হয়। তখন আবু মনিকে কল দিয়ে বলে পুলিশ হত্যার অস্ত্র খুঁজে পেয়েছে, এখন তুমি সারেন্ডার করো, কাল সকালে টিভিতে যেন সেই নিউজ দেখি, না হয় আমি তোমাকে মেরে ফেলবো। পরের দিন নন্দিনী ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে মনিকামের ঘাড়ে 7বার ছুরি মারা হয়েছে এবং তার নাক এবং কান দিয়ে রক্ত বের হয়ে মৃত্যু হয়েছে। তারপর ডাক্তার নন্দিনীকে জানায় যে এর আগে 8টি এমন হত্যাকাণ্ড ঘটেছে এবং শেষ হত্যাকাণ্ডে ছুরি ব্যবহার করা হয়েছিল, যার ফলে খুনি ধরা পড়েছিল। ডাক্তার বলেছিল খুনির নাম ডেভিড এবং সে বর্তমানে কেন্দ্রীয় কারাগারে রয়েছে। এরপর নন্দিনী সেই 8টি হত্যা মামলার বিস্তারিত জানার চেষ্টা করে এবং কারাগারে ফোন করে। তখন জানতে পারে ডেভিডকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন সে আর এই পৃথিবীতে নেই, যদিও ডেভিড বোবা এবং শ্রবণ প্রতিবন্ধী ছিল। তারপর নন্দিনী সেই দোকানের কাজের ছেলেটির কাছে যায় মনিকামের হত্যাকাণ্ড সম্পর্কে জানতে। সেই ছেলেটির হাতে নন্দিনীর ঘড়ি থাকে। সে জানায় যে সে এই ঘড়িটি মনিকামের কাজের ঘর থেকে পেয়েছিল। পরের দিন তেলেগান এবং ভেঙ্কি একটি সম্পত্তি বিক্রির জন্য আবুর বাড়িতে যায়। এরপর তেলেগান ভেঙ্কিকে বলে যে সম্পত্তির কাগজপত্র গাড়িতে ভুলে রেখে এসেছে, এখন গিয়ে নিয়ে আসতেছি। এই বলে সে অন্যদিকে গিয়ে আবুকে মেরে ফেলে। তখন নন্দিনীর মনে পড়ে যে সেদিন দোকানে ছেলেটি বলেছিল হত্যার দিন সেখানে একজন পুলিশ অফিসার তার বন্ধুকে নিয়ে এসেছে। তাই সে পুলিশকে চিহ্নিত করতে দোকানের ছেলেকে নিয়ে আসে এবং জানতে পারে সে আর কেউ নয়, সে ভেঙ্কি ছিল। তখন নন্দিনীকে ডাক্তার জানায় যে মনিকামের ডেভিডের ধরনে খুন করা হয়েছিল, যে তখন কেন্দ্রীয় কারাগারে ছিল। এরপর এক নারী নন্দিনীকে বলে অনেকদিন ধরে তার ছেলে নিখোঁজ এবং নন্দিনীকে তার ছেলের ছবি দেখায়। ছবি দেখে ইন্সপেক্টর বলে এই ছেলের সাথে কয়দিন আগে তেলেগানের মারামারি হয়েছিল। তখন নন্দিনীর মনে সবকিছু নিয়ে ঘুরপাক খেতে থাকে। এরপর সে তেলেগানকে সন্দেহ করতে শুরু করে। নন্দিনী পুরানো ফাইল থেকে জানতে পারে 2005 সালে তেলেগান ডেভিডের সাথে কেন্দ্রীয় কারাগারে ছিল। তখন নন্দিনী মনে করে যে তেলেগান তার ঘড়ি লাশের কাছে রেখে তাকে ফাঁসানোর জন্য প্ল্যান করেছে। অপরদিকে তেলেগান তার সম্পত্তি বিক্রি করে টাকা নিচ্ছে। তখন তেলেগানের মেয়ে তার সাথে দেখা করতে আসতে যাচ্ছিল, কিন্তু তার আগে নন্দিনী সেখানে এসে তাকে কলার ধরে টেনে নিয়ে চলে যায়। এরপর মালহার সেখানে এসে তার বাবাকে এমনভাবে দেখে সে আরও বেশি ঘৃণা করতে শুরু করে। তারপর নন্দিনী তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং ভেঙ্কির ফোন চেক করে। সেই সময় তেলেগান তার অতীত মনে করে, যখন আবু তাকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসিয়েছিল। এরপর রাতেই নন্দিনী তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায় এবং বলে যে 10 তারিখে সে জেল থেকে বেরিয়ে এসেছিল এবং 14 তারিখে সে মনিকামকে মেরেছে এবং 18 তারিখে আবুকে মেরেছে, যা তার সাথে বন্দীদের হত্যার ধরন অনুযায়ী মারা হয়েছে। তখন তেলেগানের উকিল বিচারককে একটা নিউজ পেপার দেন এবং তেলেগান বিচারককে বলে 8 তারিখে একটা হত্যাকাণ্ড ঘটেছিল যা জেলে বন্দী থাকা একজনের সাথে মিলে যায়, কিন্তু তখন তো সে জেলেই ছিল। এছাড়া আরও 16টি হত্যাকাণ্ড একই ধরনের ঘটেছে। এর মানে এগুলোকে আমি করেছি? শুধুমাত্র হত্যার ধরন একই হলে তো কাউকে ধরা যায় না। এরপর বিচারক নন্দিনীকে তিরস্কার করেন আর তেলেগানকে রেহাই দেন এবং তারপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। একবার তেলেগান জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়ে যায়। সে সেখানে গিয়ে ভয়ানক পিটুনির শিকার হয়। এরপর তার বন্ধু কালিমুট তাকে বোঝায় যে তাকে এখানে ভালো মানুষের মতো অভিনয় করতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী সবকিছু করতে হবে, তবেই তার প্রতিশোধ পূর্ণ হবে। কালিমুটও তাকে বলেছিল আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সাহায্য করব। এরপর আমরা জানতে পারি কেন তেলেগানে সেই বন্দীদের হত্যার ধরন শিখতে চেয়েছিল, যারা জেলে ছিল, যাতে সে তাদের হত্যার ধরন শিখতে পারে এবং প্রতিশোধ পূর্ণ করতে পারে। এরপর ধীরে ধীরে প্রস্তুতি শুরু করে। এরপর একদিন তেলেগান তার বন্দী বন্ধুর ফোন নিয়ে জেল থেকে কালিমুকুটকে ফোন করে এবং তাকে বলে সে সেতুর উপর একটি লাশ রেখে আসতে এবং যেভাবে বলবে সেভাবে খুন করতে। এরপর সে লাশটিকে নিয়ে যায় এবং তেলেগানের পরিকল্পনা অনুযায়ী তার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে। এই খুনের দৃশ্য যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, এটি ছিল তেলেগানের পরিকল্পনা, যাতে যদি সে ধরা পড়ে তবে সে বলতে পারে যে জেল থেকে বের হওয়ার আগেই তার সঙ্গী বন্দীদের মতো করে অন্য কেউ খুন করেছিল। মুখোশ পরা ব্যক্তি আর কেউই নয়, কালিমাট ছিল। বর্তমান সময়ের ঘটনা, মালহার তার স্কুলে বন্ধুদের কাছ থেকে বিদ্রূপের শিকার হয় কারণ তার বাবা জেলে। তারপর সে বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বক্তৃতার প্রতিযোগিতার ট্রফিটি তার বাবার সামনে ভেঙে দেয়। এদিকে নন্দিনী তেলেগান সম্পর্কে তদন্ত করছে। তখন মালহার সেখানে আসে এবং নন্দিনীকে জানায় যে মনিকামের খুনে তেলেগানের হাত রয়েছে। সে রাতে তেলেগানকে বাড়িতে ফিরতে দেখেছিল। এরপর ভেঙ্কি এবং তেলেগানের ছবি একটি অটো চালককে দেখায় এবং অটো চালকের দেওয়া তথ্য অনুযায়ী নন্দিনী তদন্ত করতে যায় এবং সেখানে একটি জুতা পায়। এতে বোঝা যায় ভিকি এখানে আসে। একটু পর সেই জমিতে ভিকির লাশ পাওয়া যায়। এদিকে বাড়িতে একটু অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবাই তেলেগানকে সন্দেহ করে, তারা মনে করছিল হত্যার ঘটনা চাপা দিতে ভিকিকে তেলেগান খুন করেছে।
তারপর ভিকির মা এসে তেলেগানকে অভিশাপ দিতে থাকে। তখন তেলেগান মনে করে যখন সে অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল তখন প্রতিটি রোগীকে সময় মতো হাসপাতালে পৌঁছাতো এবং সবার কাছ থেকে আশীর্বাদ পেত। ঠিক তখনই নন্দিনী ফরেন্সিক্স ল্যাব থেকে ফোন পেয়ে জানতে পারে তেলেগানের আঙুলের ছাপ মিলে নাই। ওয়াইন শপ এবং বিদ্যুৎ মিটার থেকে পাওয়া আঙুলের ছাপ তেলেগানের না, কিন্তু আঙুলের ছাপগুলো ভিকির সাথে মিলে যায়। এরপর নন্দিনী ফিরে এসে পুলিশ স্টেশনে ইন্সপেক্টরকে জানায় যে মনিকামের খুনের পরিকল্পনা ছিল ভিকির এবং সে তার ঘড়িটি নিয়েছিল যাতে মামলা জটিল হয়ে যায়। এরপর তেলেগান নন্দিনীকে বলে ভিকির হাতে আঘাতের চিহ্ন আছে এবং তার দাঁতে কিছু আটকে আছে, যার মানে হচ্ছে ভিকির মৃত্যুর আগে কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল। তুমি সেগুলোর ডিএনএ পরীক্ষা করাও। এরপর ভেঙ্কি নন্দিনীকে একটি রেজিস্টার দেখিয়ে বলে সবসময় ভিকির মা তাকে ছাড়িয়ে নিয়ে আসতো, কিন্তু শেষবার মণি নিজে তাকে নিয়ে গিয়েছিল। এরপর নন্দিনী মণিকে খুঁজে বের করার নির্দেশ দেয়। এরপর মণিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। মণি সবকিছু স্বীকার করে। আবু তাকে মনিকামের খুনের জন্য টাকা দিয়েছিল এবং সে ভিকিকে এই কাজে নিয়েছিল, কিন্তু পরে ভিকি তাকে ব্ল্যাকমেল করেছিল, তাই সে ভিকিকে খুন করে। এরপর ডিএসপি স্যার সেখানে পৌঁছান। মণি বলে প্রথমে সে ভেবেছিল সে এবং ভিকি মনিকামের খুন করেছে, কিন্তু পরে ভিকি তাকে জানায় যে খুনের আগে মনিকামের নাক এবং কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং যখন সে লাইট বন্ধ করেছিল তখন কেউ তার রুম থেকে বের হয়েছিল। এই শুনে সে ভয় পেয়ে গিয়েছিল, তাই সে ভিকিকে খুন করে এবং তাকে সেখানেই মাটি চাপা দেয়। এরপর নন্দিনী ডিএসপি থেকে অনুমতি নিয়ে সেন্ট্রাল জেলে যায় এবং 4 জন বোপা লোকের সাথে কথা বলতে চায়, কিন্তু তারা বলে না কারণ তার অনুবাদক তেলেগান জামিনে আছে। তারপর নন্দিনী তাদের মধ্যে একজনকে চড় মারে এবং বলে যে তেলেগান তাদের প্যাটার্ন ব্যবহার করে খুন করছে, কিন্তু তারা নন্দিনীর কথা বিশ্বাস করে না কারণ তারা তেলেগানকে তাদের ঈশ্বর মনে করেন। তারপর নন্দিনী তাদের বলে একজন যে তার স্ত্রীকে খুন করেছে সে কিভাবে ঈশ্বর হতে পারে। এরপর তারা নন্দিনীকে তেলেগানের গল্পটি শোনায়। যখন সে অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল একদিন সে একজন মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যায় এবং সে নার্সকে অনেকবার ডাকার পরও শুনতে পায় না। পরে কাছে গিয়ে জানতে পারে নার্স কানে শোনে না আর কথাও বলতে পারে না। তেলেগান তাকে দেখে ভালোবেসে ফেলে। কিছুদিন পর তারা বিয়ে করে। তেলেগান সাইন ভাষা শিখে যাতে সে মারিয়ার সঙ্গে কথা বলতে পারে। কিছুদিন পর মারিয়া গর্ভবতী হয়। সবাই খুব খুশি ছিল এবং তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এর কিছুদিন পর এক রাতে তেলেগান ডিউটিতে থাকা অবস্থায় তার বন্ধুর ফোন পায়। কাইথন, যে একজন পুলিশের বোনের সঙ্গে প্রেম করছিল। পুলিশ কর্মকর্তা এই সম্পর্ক মানতে চায় না কারণ ছেলেটি অন্য জাতির ছিল। তখন ডিএসপি আবুকে হত্যার জন্য ভাড়া করে, কিন্তু তেলেগান গিয়ে আবু এবং গুন্ডাদের মেরে কাইথনকে হাসপাতালে নিয়ে যায়। এই জন্য ডিএসপি তেলেগানকে বলে এটা আমাদের বিষয়, তুমি এই ব্যাপারে দূরে থাকো, কিন্তু তেলেগান তার বন্ধুর পাশে দাঁড়ায়। তারপর রাগে পুলিশ কর্মকর্তা মনিকামের কাছে যায় এবং তারা মারিয়া হত্যার প্ল্যান করে। মনিকাম মারিয়াকে পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে খুন করে। এরপর তেলেগানকে ফোন করে বলে, তারপর সে ঘটনাস্থলে গিয়ে মারিয়ার পেট থেকে ছুরি বের করে। তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু বাঁচাতে পারে না। এরপর আদালতে আবু সাক্ষ্য দেয় তার স্ত্রী এবং বন্ধু অবৈধ সম্পর্ক করছিল, তাই তেলেগান তাদের দুজনকেই হত্যা করেছে। এছাড়া তেলেগানের আঙুলের ছাপও ছুরির উপর ছিল, যার ফলে তেলেগানকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। তখন কয়েদিরা নন্দিনীকে বলে তেলেগান কাউকে খুন করতে পারে না, কিন্তু নন্দিনী বলে এখন যে খুন হচ্ছে তা তেলেগানই করেছে। সেদিন ভিঙ্কি যখন মদ খেয়ে পড়েছিল তখন তেলেগান মনিকামের রুমে যায়। এরপর তেলেগান তাকে দড়ি দিয়ে বেঁধে টিনের টুকরা ঘষে উচ্চস্বরে আওয়াজ করে। এর ফলে মনিকামের কান ও নাক থেকে রক্ত বের হতে থাকে এবং সে মারা যায়। এদিকে আজ তেলেগানের গ্রামে একটি উৎসব চলছে এবং আজই তার প্যারোলের শেষ দিন। এদিকে নন্দিনী এক পুলিশকে ফোন করে জিজ্ঞাসা করে সেই পুলিশ কর্মকর্তা যার বোন কাইথনের সাথে প্রেম করেছিল তিনি এখন কোথায়। তখন জানতে পারে সে ডিএসপি স্যার। তখন নন্দিনী হতবাক হয়ে পড়ে। তারপর নন্দিনী তেলেগানের বাড়িতে গিয়ে তাকে বলে এখন আমি সব জানি। আজ রাত তোমার প্যারোলের শেষ এবং তুমি আবার কাল সকালে জেলে ফিরে যাবে। আমি থাকবো তোমার কাছে। ডিএসপি স্যারকে কিভাবে খুন করবে। এরপর নন্দিনী তেলেগানের বাড়ির চারপাশে পুলিশ দিয়ে ঘিরে রাখে। তেলেগান সবাইকে ফাঁকি দেয় এবং ডিএসপি স্যারকে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে বীভৎসভাবে পেটায়। যখন নন্দিনী সেখানে পৌঁছায় তখন তেলেগান সেখান থেকে চলে যায়। এরপর একটি অ্যাম্বুলেন্স আসে এবং ডিএসপি স্যারকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়, কিন্তু পরে দেখে তারা যে অ্যাম্বুলেন্স ডেকেছিল সেটি মাত্র আসলো এবং আগে সেই অ্যাম্বুলেন্সের চালক ছিল তেলেগান। সে ডিএসপিকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু দেরিতে পৌঁছানোর কারণে ডিএসপি স্যার মারা যায়। তারপর নন্দিনী তেলেগানের বাড়িতে দ্রুত চলে যায়। এসে দেখে সেই সময় তেলেগান তার বাড়িতে পূজা করছে। পরের দিন তেলেগান সবাইকে বিদায় জানায় এবং নন্দিনী তাকে জেলে নিয়ে যায়। পথে বলে তুমি কখনো তোমার মেয়েকে বলতে পারবে না যে তুমি নির্দোষ। তেলেগান তখন বলে যদি তুমি কারাগারের বন্দীদের মেয়েদের চিৎকার শুনতে তবে আমাকে কখনো এটা বলতে না। তারপর কয়েকদিন পর নন্দিনী মালহারকে জেলে নিয়ে আসে এবং মালহার সত্যি জানে সে তার বাবাকে মাফ করে, কারণ ইতিমধ্যেই নন্দিনী মালহারকে তার বাবার সম্পর্কে সত্যটা বলেছিল। এর মধ্যে মুভিটি শেষ হয়।
বন্ধুরা, এমন ভিডিও নিয়মিত পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত গুড বাই।